আসসালামু আলাইকুম। ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজকে আমাদের আটকাম 2008 এর মাস্টার কোর্সের 12 নম্বর ক্লাস। তো 12 নম্বর ক্লাসের মূল টপিক হচ্ছে কিভাবে আমরা ডিজাইন এবং জমিন টুলপাত দিতে পারি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে ডিজাইন থেকে জমিন বের করতে হয় রিসার্চ করে, রিসার্চ সহ আর কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু ডিজাইন এবং জমিন আগে থেকেই বের করে রেখেছি, যেমন এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের জমিন, এই যে আরেকটি লেয়ারে, আর এই লেয়ারে হচ্ছে গিয়ে ডিজাইন। তো আমরা প্রথমত ডিজাইনটা টুলপাত দেবো। ডিজাইনটা টুলপাত দেওয়ার জন্য আমরা ডিজাইনের লাইটটা অন করে দিছি, জমিনের লাইটটা অফ করে দিছি। তো এখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্টের পাশে যে টুলপাত অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, অনেকগুলো টুলস আছে। তো আমাদের সবগুলো তো আর প্রয়োজন হবে না, যেগুলো প্রয়োজন হবে ওগুলোই জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে 2D টুলপাত। 2D টুলপাতের কাজটা কি, এখানে অনেকগুলো টুলস আছে, যেমন আমাদের 2D প্রোফাইলিং আছে, তারপর এরিয়া ক্লিয়ারেন্স আছে, মেশিন অ্যালং ভিক্টর আছে, ভি বিট কার্ভিং আছে, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। তো আমাদের ডিজাইন টুলপাত দেওয়ার জন্য আমরা কোন টুলটা ব্যবহার করতে পারি, কোন টুলপাত অপশনটা ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমত ডিজাইনটা ধরে নেব, তারপর হচ্ছে কি যে মেশিন অ্যালং ভিক্টর নামে যে টুলপাত অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রথমত আছে কি স্টার ডিপ। তো সাধারণভাবে স্টার ডিপটা আমাদের কোনো প্রয়োজন হয় না। তারপরটা কি ফিনিশ ডিপ। ফিনিশ ডিপটা আমাদের প্রয়োজন হবে। ফিনিশ ডিপটা মূলত কি, ফিনিশ ডিপটা হচ্ছে কি আমাদের মেশিনে কতটুকু ডিপ হবে, কতটুকু ডাববে আর কি আমাদের ডিজাইনটা, ওটা হচ্ছে গিয়ে ফিনিশ ডিপ। এক কথায় কতটুকু ডিপ হবে। তো আমরা সাধারণভাবে 6 মিলি ডিপ দেবো আর কি, 6 মিলি ডাবাবো। তো তারপর হচ্ছে কি মেশিন সেভ জেট। মেশিন সেভ জেটটা কি, এখানে শুধু সেভ জেট নামে যে অপশনটা আছে এখানে কিন্তু আমি আগে থেকে 20 দিয়ে রাখছি। তো এখানে 20 দিছি কারণ আমাদের যে সময় একটা ভিক্টর কাটবে, যেমন এই যে সাধারণ যে এই ভিক্টরটা আছে, এই ভিক্টরটা কিন্তু সিঙ্গেল ভিক্টর আছে, এখান থেকে এই পর্যন্ত, যেমন এটা স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট থেকে কেটে কিন্তু ইন পয়েন্টে শেষ হবে। তো এই ভিক্টরটা কাটার পরে কিন্তু আমাদের স্প্যান্ডেলটা উঁচা হবে, যে মেশিনের মোটরটা আছে, মেশিন মেশিন কিন্তু উঁচা হয়ে কিন্তু আর একটা ভিক্টর কাটা শুরু হবে। তো ওইটাই কতটুকু উঁচা হবে এটাই হচ্ছে গিয়ে সেভ জেড। তারপর হচ্ছে গিয়ে কি শুধু জেড। শুধু জেডটা কি, যে সময় আমাদের ডিজাইনটা কাটে এখানে আমাদের এখানে হচ্ছে গিয়ে অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্টটা তো অরিজিন পয়েন্টটা কি এটা তো আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে অরিজিন পয়েন্ট, এখন এই অরিজিন পয়েন্ট থেকে শুরু হয়ে আমাদের ডিজাইনটা কিন্তু শুরু হওয়ার আগে স্প্যান্ডেলটা কিন্তু উঁচা হয়। স্প্যান্ডেল যেটা আছে মোটরটা, মোটরটা উঁচা হয়ে কিন্তু ডিজাইনটা শুরু হয়। তো এটাই কতটুকু উঁচা হয় এটা হচ্ছে গিয়ে সেভ সেট। যেমন 40 মিলি উঁচা হয়ে ডিজাইনটা শুরু হয়, আবার 40 মিলি উঁচা হয়ে কিন্তু কি ডিজাইনটা শেষ হয়ে যায়। তো তারপর হচ্ছে গিয়ে কি প্রোফাইলিং টুল। প্রোফাইলিং টুলে আমরা সিলেক্ট করবো, এটা হচ্ছে কি আমরা টুলটা সিলেক্ট করবো আর কি। তো এখানে হচ্ছে গিয়ে ডিজাইনের টুলটা ব্যবহার করার জন্য আমরা ভিনিং টুলটা ব্যবহার করি সবসময়। যেমন এখানে উড আর প্যাসিফিক থেকে রাশেদ প্যানেল যে টুলসটা আছে প্যানেল, ওই প্যানেলে অনেকগুলো বিট আছে। তো এখানে সাধারণভাবে ভিনিং টুল 16 মিলি এটা দেওয়া থাকে না, বাট আপনাদের বানিয়ে নিতে হবে। তো টুলটা কিভাবে বানাবো, এখানে মনে করেন আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি একটা টুল আছে। তো এখান থেকে আমরা এটা কপি করব। কপি করে জানো আমাদের এই টুলটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি, যেন এটা 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 এটার জায়গায় ঠিক থাকে। আমরা নতুন করে আরেকটা টুল বানাবো এটার থেকে কপি করে। তো এটা কপি করলাম, তারপরে এখান থেকে আমরা এডিট অপশনে যাব। এখানে হচ্ছে গিয়ে কি আমরা প্রথমত নিক নেম দেবো, যে ডেসক্রিপশন থাকে আর কি। তো আমরা যেহেতু 16 মিলি আমার আগের থেকে আছে, তো আমি এটা 18 মিলি বানিয়ে নেই, 18 mm। তো তারপর হচ্ছে গিয়ে কি এখানে আমাদের যে বিটটা আছে, বিটটা কতটুকু আমরা পাশে থিকনেস রাখবো এটা দিতে হবে। যেমন যেহেতু আমি এটা 18 মিলি নাম দিছি, তো আমরা এটা 18 মিলি দেবো। বা সরি, 18 মিলি দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস, এখানে যে টুল ইউনিটস আছে এখানে আমাদের পুরোটা দিয়ে দিতে হবে, এখানে সেন্টিমিটার, ঠিক আছে। এখানে কিন্তু প্রথমত এইগুলো চেঞ্জ করতে হবে, তারপরে এই পাশের অপশন। তো এখানে আমরা এই অপশনগুলো চেঞ্জ করব। 18 মিলি দিলাম, তারপরে এখানে 18 মিলির অর্ধেক কত হয়, 8 8 16 9 9 18। তো এখানে আমরা 9 দেবো। 9 দিলে কিন্তু কি এটা পুরো চুক্কা হয়ে যাবে, মানে পাশে যে থিকনেস প্যানেলটা আছে এটা কিন্তু মিলে যাবে। তো এখান থেকে আমরা এত দিই, তারপরে এখান থেকে আমরা ওকে করে দেবো। এখানে কিন্তু আমার নামটা আছে 18 মিলি। তো আমি 18 মিলি বা 16 মিলি যেটা ব্যবহার করতে পারি, তো আমরা 16 মিলি ব্যবহার করতেছি। সিলেক্ট। তো এখানে ভিটটা আনার পর কিন্তু এই যে এখানে নাম আসবে ভিনিং টুল 16 মিলি। তো এই 16 মিলিটা আমরা বের করে নিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্টেপ ওভার।
তো স্টেপ ওভারের কাজটা কি, সাধারণভাবে আমাদের ডিজাইন যে সময় আমরা টুলপাত দিব ওই সময় কিন্তু স্টেপ ওভারটা আমাদের তেমন প্রযোজ্য হবে না, মানে দরকার হবে না আর কি। আহ, দরকার হবে কোনটা, স্টেপ ডাউনটা দরকার হবে। এখানে আমরা স্টেপ ডাউনটা 6 দিতে পারি। তো স্টেপ ডাউনটা কি, স্টেপ ডাউনটা হচ্ছে গিয়ে কি, এখানে আমরা ফিনিশ ডিপ দিলাম 6 মিলি। তো ফিনিশ ডিপটা এখন সাধারণভাবে 6 মিলি দেওয়া আছে, আমরা 6 মিলি একসাথে কাটতে পারবো। বাট যে সময় আমাদের 10 মিলি বা 15 মিলি ডিপ থাকবে ওই সময় কিন্তু কি আমরা একসাথে এতগুলো মানে এত মিলি কাটতে পারবো না। একসাথে যদি এত মিলি কাটতে যাই তো সেক্ষেত্রে কি হবে, হয়তো বা মেশিনের সমস্যা হবে, নাহলে কি হবে ভিট ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে এই অপশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা এখানে যদি 15 মিলি দিই এই 15 মিলিটা আমরা কয়েকটা ভাগে কাটতে পারি। যেমন এখানে যদি আমরা 15 মিলি দিই, আমরা এইখানে স্টেপ ডাউনে 5 মিলি দিলে কিন্তু 5 5 করে 3 বারে কাটবে 15টা, ঠিক আছে। তো স্টেপ ডাউনটা হচ্ছে গিয়ে মূলত এটা। তারপর হচ্ছে গিয়ে কি ফিড রেট। তো ফিড রেট, তারপর হচ্ছে গিয়ে প্লাং রেট। সাধারণভাবে মেশিন যদি রিমোট কন্ট্রোল থাকে, রিমোটে দেওয়া থাকে, যদি এনসি স্টুডিওতে থাকে কম্পিউটার সিস্টেম, তাহলে কম্পিউটারে দেওয়া থাকে। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা ফিড রেট 150 রাখতে পারি, তারপর প্লাং রেট আমরা 100 রাখতে পারি। তারপরে এখানে কি স্প্যান্ডেল, স্প্যান্ডেলটা কি, স্প্যান্ডেলটাই হচ্ছে কি আমাদের মেশিনের মোটর বা স্পিরিট যেটারে বলে আর কি। সাধারণভাবে একটা মেশিনে 18,000 পর্যন্ত স্পিরিট দেওয়া থাকে, আবার কোনো কোনো হাইফাই মেশিনে 25,000 আরপিএম পর্যন্ত স্পিরিট দেওয়া থাকে। তো আমি যেহেতু 18,000 পর্যন্ত চালাবো, আমরা 18,000 দিয়ে 18,000 আরপিএম দিয়ে এখানে সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে গিয়ে কি নিচে এই যে মেটাল, যেটা মেটাল সেট আপ আমার করতে হবে, সেট আপ অপশনে ক্লিক করলাম। এই অপশনগুলো আমাদের তেমন কাজের না আর কি। তো মেটাল সেট আপটা আমরা এখানে 15 মিলি দিলাম, 15 মিলি দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আমরা পুরো ডিজাইনটা ধরে এখানে নাও দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে নামও দিতে পারি। যদি আমরা নাম না দিই তাহলে কিন্তু টুলসের যে নামটা আছে আমাদের যে মেশিন ভিক্টর, মেশিন অ্যালং ভিক্টর, এটার নাম শো করবে আর কি। তো আমরা নাও দিলাম। তো এখানে কিন্তু আমাদের টুলপারটা নিয়ে নিছে, লাল দেখা যায়। আমরা যদি টুলপারটা ড্রয়িং দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এখানে টুলপাত অপশনে ক্লিক করব, টুলপাত ড্রয়িং, শো ড্রয়িং এ ক্লিক করব, তাহলে কিন্তু কি এই টুলপারটা ড্রয়িংটা দেখা যাবে আর কি। তো আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো আমাদের কিন্তু ডিজাইনটা টুলপাত দেওয়া শেষ। তো তারপর হচ্ছে গিয়ে কি এখানে বিনিং টুল, যে আমরা টুলপাতটা দিছিলাম এটা কিন্তু সেভ হয়ে আছে, মানে আমরা যে টুলপাতটা দিছিলাম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেমন শো ইন। তো আমরা এই টুলপাতটা হাইড করে রাখবো, এখানে এই টিক মার্কগুলো উঠিয়ে দিলে কিন্তু হাইড হয়ে যায়। তো আমরা এটা হাইড করে রাখবো। তারপর হচ্ছে কি জমিনটা টুলপাত দেব। জমিনটা টুলপাত দেওয়ার জন্য এখানে আমরা এই জমিনের লেয়ারটা সিলেক্ট করব এবং লাইটটা জ্বালিয়ে দেব এবং ডিজাইনের লাইটটা অফ করে দেব। তো যেহেতু আমরা এটা জমিন টুলপাত দিব, জমিনটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের এরিয়া ক্লিয়ারেন্স নামে একটা টুলপাত অপশন আছে। তো আমরা এর আগে ডিজাইন টুলপাত দেওয়ার জন্য কোনটা ব্যবহার করছিলাম, মেশিন অ্যালং ভিক্টর। এখন যেহেতু আমরা জমিন টুলপাত দিতেছি, এটা কিন্তু সেকশনটা আলাদা। তো এরিয়া ক্লিয়ারেন্স আমরা ব্যবহার করতে পারি, এখানে আমরা ক্লিক করলাম। তারপর হচ্ছে ওই সেম ভাবে আমরা ফিনিশ ডিপ 6 দিতে পারি। ফিনিশ ডিপটা কি আমরা আগেও আলোচনা করেছিলাম, এখন আর না বলি। তারপর হচ্ছে কি সেভ জেট, সেভ জেটটা আমরা সেম ভাবে ওই 20 দিয়ে রাখবো, সেম থাকবে। তারপরে এখানে আমাদের ভিটটা শুধু আলাদা হবে। তো ভিট আমরা কোনটা ব্যবহার করতে পারি, এখানে আমরা ইনমেল ভিট যেটা আছে এটা ব্যবহার করতে পারি জমিন ক্লিয়ার করার জন্য। এখানে ইনমেল ভিটটা আমরা সিলেক্ট করলাম। তো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা 18 মিলি বা 15 মিলি যেটাই দেই, 16 মিলি, 18 মিলি, 22 মিলি, 20 মিলি যেটাই দেই, এটা কিন্তু আমাদের একদম শর্ত প্রযোজ্য না যে আমরা 18 মিলি মেশিনে লাগাইলে আমাদের টুলপাতে 18 মিলি দিতে হবে, এমন না। বাট জমিনের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ইনমেল যদি আমরা 6 মিলি ভিট দিই তাহলে মেশিনেও 6 মিলি লাগাতে হবে, আর যদি টুলপাতে আমরা 12 মিলি ভিট দিই তাহলে 12 মিলি লাগাতে হবে আর কি। প্রত্যেক এটা কিন্তু সমান আর কি, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা 6 মিলি দিলাম, সিলেক্ট দিলাম। তো এখানে ওই সেম ভাবে ডিজাইনে আমাদের যে অপশনগুলো ছিল, যেমন স্টেপ ওভার, স্টেপ ডাউন, ফিড রেট, প্লাং রেট, তো সেম ভাবে কিন্তু এই জায়গায় ওই অপশনগুলো শো করতেছে। তো এখানে হচ্ছে কি আমাদের স্টেপ ওভারটা কাজে লাগবে। স্টেপ ওভারটা কি, এখানে যেমন 1.8 আছে স্টেপ ওভার, এখানে আমরা চাইলে আরো বেশি দিতে পারি। যেমন 1.8 আছে, আমরা চাইলে 2 দিতে পারি, 3, 5 যেটাই ছেড়ে দিতে পারি। তো সাধারণভাবে আমার মতামত কি, আপনার যদি প্রোডাকশন বেশি না থাকে, দেখা যায় আপনার কাজের কি বলে ওটারে,
কাজের যে সৌন্দর্যটা আছে, ফিনিশিংটা আছে, এটা যদি আপনি সুন্দর করতে চান তাহলে অবশ্যই আমাদের টুলে যেটা দেওয়া থাকে ওইটা ব্যবহার করলেই কি কাজটা সুন্দর হবে আর কি। কোনো সমস্যা হবে না। তো আমরা 1.80 ব্যবহার করতে পারি, আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। স্টেপ ওভারটা কি আমরা টুল পার্টটা দেওয়ার পরে আমি বুঝাইতেছি স্টেপ ওভারটা কি। তো স্টেপ ডাউনটা তো আমরা আগেও আলোচনা করেছিলাম, যেহেতু উপরে 6 দিছি আমরা এই জায়গায় 6 ব্যবহার করলাম। ফিড রেট প্লাং রেট সেম থাকবে 150 100, এটা হচ্ছে কি 18,000 আরপিএম। ঠিক আছে, তো এখানে আর তারপর হচ্ছে গিয়ে নিচে কি দুটো অপশন, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে অফসেট। তো রাস্টার কি আর অফসেট কি? রাস্টারটা হচ্ছে গিয়ে কি আমাদের যে সময় জমিনটা কাটবে সেই সময় এরকম হয়ে কাটবে, মানে দাগ দাগ হয়ে। আর অফসেটের কাজটা হচ্ছে কি বক্স হয়ে যাবে, বক্স হয়ে এমনি 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 কাটবে আর কি। তো এই দুটো অপশন হচ্ছে কি একটা রাস্টার আর একটা অফসেট। তো সাধারণভাবে যদি কাজটা স্মুথ করতে চান তাহলে অবশ্যই অফসেট ব্যবহার করবেন, সাধারণভাবে সবাই অফসেটটাই ব্যবহার করে। তো আমরা অফসেট ব্যবহার করলাম। মেটাল সেটআপও সেম ভাবে আমরা 15 মিলি দিয়ে ওকে দিয়ে দিলাম, তারপর এখানে আবার সেম ভাবে নাও দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু কি টুল পার্টটা নিয়ে নিছে। তারপরে এখানে জিনিসটা কি, যে স্টেপ ওভারের কথাটা বলার ছিল, যেমন স্টেপ ওভারটা কি, এইখানে কিন্তু আমাদের অনেকগুলো ভিক্টর হয়েছে। এগুলো কিন্তু কি এই যে মেশিনে যে কাটবে এটা কিন্তু রেল লাইনের মতো হয়েছে, এটাই কিন্তু আমাদের টুলপাতের এরিয়া। তো এইখানে যে গ্যাপটা আছে, এই যে এই একটার থেকে আরেকটার গ্যাপ মাঝখানে, এই গ্যাপটাই হচ্ছে কি স্টেপ ওভার। এইখান দিয়ে কিন্তু আমাদের মেশিনের যে ভিটটা আছে এখান দিয়ে যাবে। তো এখানে যদি চান আপনি এই স্টেপ ওভারটা আরো বেশি দিতে, গ্যাপটা বাড়াতে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তাহলে কিন্তু কি এই গ্যাপটা বেড়ে যাবে এবং আপনার কাজের ফিনিশিংটা একটু খারাপ হবে আর কি। তো আমার মতামত একটাই, আপনার যে সময় বিটে যেটা দেওয়া থাকে ওইটাই ব্যবহার করলে সব থেকে ভালো হয় আর কি। এখানে আমরা নাও দিলাম। এখন আমরা দেখব ডিজাইনটা আসলে কিরকম হয়। তো এখানে ডিজাইনটা আমাদের সিমুলেট দিব। তো যেহেতু প্রথমে ডিজাইনটা টুলপার দিছি, ডিজাইনটা আমরা সিমুলেট দিই। তো এর নিচে যে টুলপার সিমুলেট নামে অপশন আছে, এখান থেকে আমরা সিমুলেট দিতে পারি। যেমন সিমুলেটের দুইটা অপশন আছে। তো প্রথমটা হচ্ছে কি আমরা যদি একদম সিম্পল ভাবে, মানে একদম ফাস্ট ভাবে না স্লো ভাবে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর একদম ফাস্ট ভাবে ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, টুলপাথ সিমুলেট ফাস্ট। তো আমরা এই ফাস্টটা না স্লোটা ব্যবহার করি এখানে টুলপাথ। তো এখান থেকে আমাদের ডিজাইনটা টুলপাথ আমরা দেখতে পারি, এই যে আমাদের ডিজাইনটা যেভাবে হইতেছে আর কি। তো এটা দিয়ে আমরা ফাস্ট করে নিই। তো এই হচ্ছে গিয়ে ডিজাইনটা টুলপাথ দেওয়া। তারপর হচ্ছে গিয়ে কি আমরা জমিনটা দেখব। তো জমিনটা আমরা সিমুলেট ফাস্টটা চালিয়ে দিই, যে জমিনটা কিন্তু কাটা শেষ। জমিনটা বেসিক্যালি নিচু যে জায়গাটা থাকে এটাই হচ্ছে গিয়ে জমিন। জমিনটা কাটার পর কিন্তু আমাদের ডিজাইনটা ফুলে ওঠে। এটাই ছিল টুলপাতেরই। তারপর হচ্ছে গিয়ে কি আমরা টুলপাটটা শেপটাও আমরা দেখে ফেলি। টুলপাটটা এটা কিন্তু টুলপাটটা দেওয়ার পরে আমরা মেশিনে চালাতে পারবো না। মেশিনে চালানোর জন্য কি করতে হবে, আমাদের টুলপাথগুলো সেভ করতে হবে। তো টুলপাথ সেভ করার জন্য এই যে এখানে সেভ টুলপাথ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে কি আপনার যদি প্রথমত আপনার টুলপাথ দিতে চান বা অ্যাপস ইনস্টল থাকে, আমি এর আগে যেহেতু টুলপাথ দিচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে নামটা সেভ থাকবে। এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, যেমন অনেক ফরম্যাট আছে। আপনার যদি 3 অ্যাক্সেস মেশিন থাকে, মডেল মাস্টার 3 অ্যাক্সেস, ওই ফরম্যাটটা আপনাদের বের করে নিতে হবে। যেমন আমি আগের থেকে বের করে নিয়েছি। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনার এখানে বের করে নিতে হবে কোনটা, মডেল মাস্টার 3 অ্যাক্সেস এমএমজি যে ফরম্যাটটা আছে ওটা বের করে নিতে হবে। এই যে এখানে এখানে কিন্তু এমএমজিও দুইটা ফরম্যাট আছে, যেমন একটা হচ্ছে গিয়ে মডেল মাস্টার 3 অ্যাক্সেস ফ্ল্যাট এমএমজি, আর একটা হচ্ছে গিয়ে কি মডেল মাস্টার 3 অ্যাক্সেস রোটারি। তো রোটারিটা হচ্ছে গিয়ে 4 অ্যাক্সেসের যে মেশিনটা থাকে আপনার পায়া ডিজাইন করে, ওটা হচ্ছে গিয়ে রোটারি মেশিন। তো যেহেতু আমরা পায়া ডিজাইন করতেছি না, পাল্লা ডিজাইন করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, মডেল মাস্টার 3 অ্যাক্সেস ফ্ল্যাট এমএমজি যেটা আছে এটা সিলেক্ট রাখবো।
তো এটা সিলেক্ট রেখা এখানে আমাদের এই জমিনটাই পাশে আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমাদের দুইটা একসাথে টুলপাথ সেভ হবে না, অবশ্যই এই পাশে একটা একটা করে আনি তারপরে সেভ করতে হবে। তো আমরা এই পাশে একটা রেখা, এই পাশে যেহেতু জমিন আছে আমরা এই জমিনটা সেভ করব। তো আমরা যেহেতু ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে নাম দিলাম, যেমন টেস্ট ফাইল দিতে পারি, ফাইল টেস্ট ফাইল দিলাম জমিন। ঠিক আছে, যেহেতু আমাদের এটা জমিন আছে সেভ করলাম। তারপর হচ্ছে কি ডিজাইনটা টুলপাত দেওয়ার জন্য আমরা এইটা এই পাশে নিয়ে আসবো, তারপর হচ্ছে গিয়ে ডিজাইনটা এই পাশে নিয়ে আসবো, ডিজাইনটা তারপর সেভ দিলাম। এখানে সেম ভাবে আমরা নাম দিতে পারি টেস্ট ফাইল ডিজাইন। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিলাম। তো এই যে ফাইলগুলো সেভ হয়েছে, এই যে সাধারণ আমরা যদি ডেস্কটপে দেখি, এই যে এই ফাইলগুলোই বেসিক্যালি মেশিনে ছেড়ে দিলেই কিন্তু আমাদের মেশিনে চলা স্টার্ট হবে আর কি। যেমন এখানে ফাইলে কি আছে, এই ফাইলগুলোতে হচ্ছে কি কোডিং এর যে বিষয়টা আছে নোটে, এই কোডিং অনুযায়ী কিন্তু কি আমাদের মেশিনটা চলবে আর কি, রানিং হবে। তো তাছাড়া কিন্তু রানিং হবে না। আমাদের যে রাউন্ড গুলো ঘোরা হয়েছে, যে ডিপটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু সবকিছু লেখা আছে। যেমন এই যে ডিপ আছে আমার কত মিলি, আমরা যে 6 মিলি ডিপ দিছিলাম যতটুকু ডাবানোর, এটা কিন্তু এই যে পাশে ডিপটা শো করছে, যেমন -6 মিলি, এটাই হচ্ছে গিয়ে কি আমাদের ডিপটা আর কি। তো এটা হচ্ছে গিয়ে টুলপাথ দেওয়া এবং টুলপাথ সেভ করা। ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমনই আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।